নমস্কার, দিনের বড় গুরুত্বপূর্ণ খবর নিয়ে 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে শুভ্র। গত রাত্রি থেকে যে খবরে নজর রেখেছিলাম আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, আর্থিক প্রতারণার দায়ে বাবা এবং ছেলে গ্রেপ্তার। প্রাক্তন পুরপিতা মানস রায় এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে গত রাত্রে দুর্গাপুর থানার পুলিশ। মোবাইল কিনে টাকা না দেওয়ার অভিযোগ, সাংসদকে উপহার দেওয়ার জন্যই মোবাইল ক্রয়, চরম রাজনৈতিক তরজা শহর জুড়ে। কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় বলছেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলের। আরও একবার আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো যে ছবি দেখছেন, গতকাল রাত্রে যে মুহূর্তে প্রাক্তন পুরপিতা মানস রায় এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয় সেই ছবি আপনারা দেখছেন। আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পুরপিতা মানস রায় এবং তার ছেলে। এই মুহূর্তে অভ্রনীল রায়ের ছবি আপনারা দেখাচ্ছি আপনাদেরকে। মোবাইল কিনে টাকা না দেওয়ার অভিযোগ, সাংসদকে উপহার দেওয়ার জন্য মোবাইল ক্রয়, চরম রাজনৈতিক তরজা শহর জুড়ে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলছেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে আমরা চলে যাব দুর্গাপুর থানা চত্বরে। দুর্গাপুর থানা চত্বর থেকে আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হচ্ছেন আমাদের নিউজ এডিটর 99 নিউজ বাংলার কৌশিক বসু। কৌশিকদা, আমি প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো, আর্থিক প্রতারণার দায় এবং সেই কারণেই গ্রেপ্তার, কে অভিযোগ করলো এবং কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, একটু যদি আমাদেরকে ডিটেইলে বলো। দেখো শুভ্র, তোমাকে জানিয়ে রাখি গত 11ই জানুয়ারি চলতি বছরের একটি অভিযোগ হয় দুর্গাপুর থানাতে। বেনাচিতির জনৈক বাসিন্দা মনোজ কুমার সাউ, তার বেনাচিতিতে মোবাইলের দোকান রয়েছে, সেখান থেকে 1,91,500 টাকার একটি মোবাইল সেখানে ক্রয় করা হয়। দুটি মোবাইল হিসেব মতো ক্রয় করার জন্য এই মানে সেখান থেকে হয়। এবং এই মোবাইল সেখান থেকে ক্রয় করা হয় মানস রায়, 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়, এরা দুজন এই মোবাইল কেনে। এবং এই মোবাইল কেনার পরে যে টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ এনইএফটির মাধ্যমে যে টাকা দেওয়ার কথা হয়, সেই টাকা কিন্তু দেওয়া হয়নি। এবং সেখানে কিছু ভুল স্ক্রিনশট তাদেরকে পাঠানো হয় যে টাকা দেওয়া হয়েছে বলে ইত্যাদি, এমনই অভিযোগ সে করেছিল। এবং আরো বিস্ফোরক অভিযোগ যেটা, সেটা হচ্ছে যে যেহেতু তিনি প্রাক্তন পুরপিতা, তার প্রভাব খাটিয়ে যখন সেই মনোজ কুমার সাহা যখন তার কাছে টাকা দাবি করে, তখন কিন্তু তাকে হুমকি দেওয়া হয়। এই অভিযোগ হয়েছিল গত 11 তারিখ জানুয়ারি মাসে। এবং তারপরেই কিন্তু গতকাল রাতে, যেমনটা আমরা এর আগেও দেখিয়েছি, যে মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়, তাদের দুজনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। এবং এই মুহূর্তে এই দুর্গাপুর থানাতেই কিন্তু তারা রয়েছে। এবং যেখানে আজকে তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং মহকুমা আদালতে পেশ করার পর কিন্তু তারা পুলিশি হেফাজত চাইবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। এবং যাবতীয় প্রস্তুতি এখানে ইতিমধ্যেই পুলিশের গাড়ি ও সমস্ত দাঁড়িয়ে রয়েছে অভিযুক্তকে থানায় আদালতে পেশ করার জন্য। এই ছবি কিন্তু এই মুহূর্তে দুর্গাপুর থানায়। এবং কতক্ষণে অভিযুক্ত মানস রায় এবং তার ছেলে অবনীল রায়কে বার করা হয়, এখন তারই প্রতীক্ষা। শুভ্র। কি কি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা রুজু করা হয়েছে সে সম্পর্কে কোনো রকম তথ্য কি মিলেছে? ফিটনেসের বেশ কয়েকটি ধারাই এখানে রয়েছে। সেখানে মূলত আর্থিক প্রতারণা এবং টাকা না দেওয়া, তার সাথে হুমকি, অর্থাৎ মানে যেটা থ্রেটনিং আর কি। এবং সেটা একেবারেই প্রভাব খাটিয়ে, অর্থাৎ রাজনৈতিক দলের সদস্য এবং শাসক দলের সদস্য তিনি ছিলেন। এবং তিনি প্রাক্তন পুরপিতা, 32 নম্বর ওয়ার্ডের শাসক দলের টিকিটে তিনি জয়লাভ করেছিলেন 2017 সালে। ফলে এই একটা প্রভাব বিস্তার করেছে শাসক দলের, এমনটাই কিন্তু অভিযোগ। যিনি অভিযোগকারী মনোজ কুমার শাহ, তার। শুভ্র। কৌশিকদা, তুমি আমাদের সাথে একটু থাকো, তোমার কাছে আমি আবারও ফিরবো, কিন্তু তার আগে যেটা নিয়ে বারবার চাঞ্চল্য, যেটা নিয়ে প্রশ্ন উঠছে, ডিসি পূর্ব অভিষেক গুপ্তার বক্তব্য। তিনি ঠিক কি বলেছেন গত রাত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপনাদেরকে শোনাবো, তারপর আমি আমার নিউজ এডিটরের কাছে আবারও ফিরে যাব। বক্তব্য ডিসির। অভিযোগ একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে। তো ওটার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে। ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো, ঠিক আছে? যে আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছেন, প্রাক্তন পুরপিতা जो আছে পুরানো আছে, কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে। ঠিক। আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই। আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই, এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে। ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে
তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই কোনো পার্টির সঙ্গে, ঠিক আছে? তো এটাতে কোনো রকম পলিটিক্যাল এক্সাইটমেন্টের কোনো ব্যাপার নেই, এটাতে এটা পিওরলি ক্রিমিনাল ম্যাটার আছে। আমরা এখন কেস করেছি, অ্যারেস্ট করেছি, ফার্দার जो भी হবে আমরা কোর্টে ওদেরকে প্রডিউস করব আর রিমান্ড নেব। सर की नाम सर যাদের অ্যারেস্ট করেছেন স্যার? আপনারা জানেন তো। আমরা শুনলাম ডিসি পূর্ব অভিষেক গুপ্তার বক্তব্য, ঠিক তিনি কি বললেন সেটা শুনলেন আপনারাও। আমি আবারও চলে যাব দুর্গাপুর থানা চত্বরে, সেখানে রয়েছে নিউজ এডিটর কৌশিক বসু। কৌশিক দা, ঠিক যে জায়গাটাতে প্রশ্ন, ডিসি পূর্ব অভিষেক গুপ্তা তিনি বলছেন কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই, কোনো এক্সাইটমেন্ট নেই আপনাদের, যেটা আপনারা এক্সাইটেড জিজ্ঞেস করছেন, ডিসি পূর্ব হঠাৎ করে এরকম বলছেন। তা দেখো, এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং যেটা দুর্গাপুরের সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, তারা কিন্তু ইতিমধ্যেই এটা নিয়ে এটা সরব হয়েছে, এবং এটা সত্যিকারেরই খুব আশ্চর্যজনক। হঠাৎ করে যিনি এখানকার দুর্গাপুর পূর্বের যিনি ডিসি রয়েছেন আর কি, ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, তিনি একটা মন্তব্য করেছেন যে তাদের কোনো পলিটিক্যাল কানেকশন নেই। স্বভাবতই এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং যেটা ডিসি বারবার করে বলছেন যে আপনাদেরও এক্সাইটমেন্টের কোনো প্রয়োজন নেই। ফলে এই মানুষরাই কিন্তু প্রাক্তন পুরপিতা ছিলেন, ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের টিকিটে তিনি জয়লাভ করেছিলেন। ফলে স্বভাবতই সাংবাদিকরা এটা প্রশ্ন করবেই যে তৃণমূলের একজন প্রাক্তন পুরপিতা গ্রেপ্তার হয়েছেন। সেক্ষেত্রে দেশে কিন্তু একাধিকবার বারংবার যে বক্তব্য আমরা দেখালাম, তাতে কিন্তু বারবার করে বলেছেন যে না, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, বা তার কোনো রাজনৈতিক সে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। ফলে স্বভাবতই কিন্তু একজন পুলিশ আধিকারিকের কাছ থেকে এই ধরনের বক্তব্য পাওয়ার পরে কিন্তু শহর জুড়ে স্বভাবতই রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমি আরো একবার তোমাকে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত মানুষ রায় ও তার ছেলে অগ্রনীল রায়কে এই দুর্গাপুর থানা থেকে নিয়ে যাওয়া হবে এবং দুর্গাপুর আদালতে পেশ করা হবে, এবং সেখানে কিন্তু পুলিশ সূত্র অনুসারে তাদেরকে রিমান্ড নিয়ে পুলিশ হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে আরো কোনো দুর্নীতি রয়েছে কিনা, বা আরো কোনো তার বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছে কিনা ইত্যাদি সেই বিষয়গুলো কিন্তু আরো পুলিশ পরিষ্কার হয়ে মানে জেনে নিতে চাইছে। শুভ্র, অসংখ্য ধন্যবাদ, তুমি নজর রাখো, আবারও আমরা তোমার সাথে যোগাযোগ করব। আমরা কথা বলে নিলাম নিউজ এডিটর কৌশিক বসুর সাথে, এবং ঠিক যেমনটা জানতে পারলাম যে বেশ কিছু ধারায় কিন্তু পুলিশ মামলা রুজু করেছে অভিযুক্ত প্রাক্তন পুরপিতা এবং তার ছেলের বিরুদ্ধে। আর কিছুক্ষণের মধ্যেই দুজনকেই কিন্তু দুর্গাপুর থানা থেকে বের করা হবে এবং আদালতে পেশ করা হবে নিজেদের হেফাজতে চেয়ে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। তবে যিনি অভিযোগকারী, যার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন পুরপিতা এবং তার ছেলে গ্রেপ্তার হয়েছে, তার বক্তব্য শোনাবো। কি অভিযোগ রয়েছে তার শুনুন। OLX पे गाड़ी पोस्ट किया था अपना, ठीक है। 8,40,000 में मेरा गाड़ी का दाम करके ये बाप बेटा दोनों मानस रॉय या अबरानील रॉय, ये लोग मेरे से बात किया। 8,40,000 में गाड़ी का रेट फाइनल करके मेरे को 2 चेक दिया। चेक देकर गाड़ी लेकर चला गया। हम सोचा भाई काउंसलर है, भरोसा में गाड़ी दे दिया। अगला दिन चेक जा रहा है बैंक में जमा करने, चेक बाउंस। फिर इसका घर गया, दूसरा चेक दिया, दूसरा चेक भी बाउंस। ऐसे करके मेरे को 6 चेक दिया टोटल। 6 का 6 चेक बाउंस, उल्टा मेरे अकाउंट से पेनल्टी चार्ज काटा, ठीक है। कितना रुपया का चेक दिया था? 8,40,000 तो कभी 6 लाख, कभी 3 लाख मिलाकर दे रहा मेरे को। कितना पाते थे आप? एक्सिस बैंक, पश्चिम बंगाल ग्रामीण बैंक, SBI बैंक, बैंक ऑफ इंडिया। और कितना रुपया का सौदा हुआ था? 8,40,000 में मेरा सौदा हुआ है। इसका गाड़ी ले घर लिया में था? जा रहा है, गाड़ी ले लिया था? गाड़ी लेकर चला गया। मेरा 4 ठो नया टायर बिक्री कर दिया, बेच दिया। मेरा बैटरी गाड़ी का बिक्री कर दिया। मेरा गाड़ी को एक्सीडेंट करके रोड में फेंक के चला गया ये। इसका घर में जा रहा है, इसका वाइफ बोलता है बाड़ीते नहीं, बाड़ीते नहीं। कौन सा पार्टी करता है ये लोग? TMC करता है, TMC को बदनाम कर रहा है, ठीक है ना। और क्या कुछ नाम नहीं है ऐसा इनका? ऐसा नेता को तो क्या बोले छोड़िए। हाँ, इसका मानस रॉय और उसका लड़का? काउंसलर है, चीटर है, 1 नंबर का चीटर। कैसे आप बाप बेटा दोनों OLX से। अच्छा, OLX बोलो उसका लड़का क्या उसका नाम? लड़का अबरानील रॉय, वो तो बाप से बड़ा चीटर है वो। ये ठीक है। काउंसिलर था क्या? काउंसलर पलसडिया का काउंसलर हम सुनते हैं, ठीक है ना। तृणमूल का? तृणमूल का पता नहीं मेरे को, जो भी हो। कोई पार्टी ये का लोग नाम बहुत लेके बड़ा कोई cheater पार्टी है। का नाम लेके कोई धमकी देता था? धमकी उमकी तो नहीं दिया मेरे को, ठीक है। हम लोग भरोसा में डूब गया कि भाई चेक देकर गया है, काउंसलर है, गोपाल मार्ट में घर है, मेरा मेन गेट में घर है, ठीक है। हम सोचे ज्यादा दूर तो है नहीं, बगल का, ये कहाँ जाएगा। আমরা শুনে নিলাম অভিযোগকারী ঠিক কি বলেছেন, এবং এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস কি বলছেন, কটাক্ষ করতে কিন্তু তারা ছাড়েননি। পরপর দুই দলেরই নেতৃত্বের বক্তব্য আপনাদের শোনাবো। দুর্গাপুর কর্পোরেশনের অন্তর্গত 32 নম্বর ওয়ার্ডের
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দুর্গাপুরের নেতা মানস রায় তার ছেলে সহ গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির দায়ে। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা তিনি বলছেন, সাংবাদিকদেরকে বলছেন, তিনি দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ সম্পূর্ণ আলাদা বিষয়। লজ্জা হয়। যে কথা বারবার আমরা বলেছি, তৃণমূল কংগ্রেসের যারা পুলিশ পরিচালিত পুলিশ তৃণমূলের ক্যাডারে কাজ করছেন, যারা ব্লক প্রেসিডেন্ট ওসিরা ব্লক প্রেসিডেন্টের কাজ করছেন, সিপিরা এসপিরা তারা জেলা সভাপতির কাজ করছেন। যে ভাষায় নরেন চক্রবর্তী কথা বলেন, আজকে দুর্গাপুর ডিসি অভিষেক গুপ্তা সেই কথাই বলেছেন। তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা করেছেন, দুর্ভাগ্যজনক। বাংলা মানুষকে বলবো, দুর্গাপুরের মানুষকে বলবো, দেখুন পুলিশের ব্যবহার, পুলিশের কথাবার্তা শুনুন। তৃণমূল কংগ্রেসকে আড়াল করার চেষ্টা করছেন। তার কারণ পুলিশের দ্বারা যেভাবে কাটমানি তোলা হয়, যেভাবে তৃণমূলকে সহযোগিতা করা হয়, যেভাবে কয়লা বালির টাকা তোলা হয়, তৃণমূল বাঁচাবে এটাই স্বাভাবিক। উত্তম মুখার্জি অনেক বড় বড় কথাবার্তা বলেন, তিনি কোথায়? তিনি কি বলছেন? প্রদীপবাবু কি বলছেন? মেয়র কি বলছেন? এবং নয়ন চক্রবর্তী কি বলছেন? কোনো উত্তর নেই কেন? মানুষ জানে তৃণমূল কংগ্রেসের তিনি নেতা, তিনি কাউন্সিলর, তিনি দুর্নীতি দায়ে যুক্ত হয়েছেন। পুলিশ তাকে ঢাকাবার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন। দুর্ভাগ্যজনক। পুলিশকে ধিক্কার জানাই। তৃণমূলের সবাই চোর, সবাই লুম্পেন, সবাই হচ্ছে চিটিংবাজ। স্বভাবতই একজন এক্স কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, এটাতে বিশাল কিছু আনন্দিত হবার ব্যাপার নয়। ঘটনা হচ্ছে পুলিশের যে ভূমিকা, সেইটা হচ্ছে এখানে আরও বেশি নিন্দনীয়। যে এখানে ডিসি বলছেন উনার সেভাবে কোনো পলিটিক্যাল পদ নেই। একজন প্রাক্তন কাউন্সিলর তিনি গ্রেপ্তার হয়েছেন, পুলিশ তার পলিটিক্যাল পদ আছে কিনা দেখছে। যদি তিনি তৃণমূলের ব্লক সভাপতি বা জেলা কমিটি বা জেলা প্রেসিডেন্ট হতেন বা এমপি এমএলএ হতেন, তাহলে হয়তো উনি ওকে অ্যারেস্ট করতেন না। নির্দল দলদাস পুলিশ যেভাবে কালকে স্টেটমেন্ট মেরেছে, সেটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। আমরা কখনোই এই পুলিশের আন্ডারে কোনো নির্বাচন এখানে চায় না, কারণ তিনি দলদাস, তিনি তৃণমূলের মঞ্চে গিয়ে বসে থাকছে। 2 নম্বর হচ্ছে পুলিশের তদন্ত করে বার করা উচিত যে এই যে চিটিং হয়েছে 1,92,000 টাকার যে মোবাইল তিনি নিয়েছেন কোন কোন নেতাকে দেবার জন্য, সেই নামগুলো আমরা প্রকাশ্যে চাইছি। তার মানে তৃণমূল, আমাদের কাছে যেটুকুনি খবর, তৃণমূলের বর্তমান এমপি, তৃণমূলের কলকাতার মেয়র, এদের গিফট দেওয়ার জন্য নাকি ওই দামি মোবাইলগুলো কেনা হয়েছে। তার মানে স্বভাবতই যে টোটাল দলটায় লুম্পেন আর চোরদের দল, তারা এই মোবাইল এই চোরদের কাছে নিচ্ছে এবং তারা তাদের পকেটস্থ করে তারা তাদের ক্ষমতায় বসাচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে টোটাল জায়গাটার মধ্যে পরিষ্কারভাবে পুলিশ কমিশনার যে বক্তব্য রাখছেন, এই নিন্দনীয় বক্তব্যের আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে ওই পুলিশ ডিসিকে এখান থেকে আমরা ট্রান্সফারের জন্য অবিলম্বে কমিশনারের কাছে অনুরোধ জানাব। আমরা শুনে নিলাম বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব, অর্থাৎ বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এবং জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চট্টোপাধ্যায় ঠিক কি বললেন। তবে স্বাভাবিকভাবেই পুলিশের যে বক্তব্য, অর্থাৎ ডিসি পূর্ব অভিষেক গুপ্তার বক্তব্য নিয়ে কিন্তু নিন্দার ঝড় তুলছেন সকলেই। এবং লক্ষণ চন্দ্র ঘড়ুই একটু আগেই প্রশ্ন তুললেন উত্তম মুখোপাধ্যায় কোথায়, তিনি কি বলছেন। অবশ্যই তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, রাজনীতি করতে গেলে তার মধ্যে অনেক এরকম লোক ঢুকে পড়ে, তাকে আমরা চিহ্নিত করতে পারি না। যখন সে মানুষকে ঠকায়, মানুষকে যখন চিটিংবাজি করে, তখন তাকে ধরা যায়। রাজনীতি কিন্তু এরকম কোনো রকম তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ আপনি জানেন, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে চালাতে চাইছেন, যেভাবে তিনি নির্দেশ দিচ্ছেন, তার বাইরে চললেই কিন্তু সে ছিটকে যাবে। শুনুন, চিটিংবাজ তো কারোর নামে করতে পারেন। আজকে ধরুন যাদের নাম করেছেন, তাদের নাম করে হয়তো টাকা রোজগার করা যাবে। আবার দেখবেন সরকারটা পরিবর্তন হয়ে গেলে তার নাম করে সে টাকা রোজগার করবে। না না, ও তো 5 বছর হয়ে গেছে কাউন্সিলর, তার সঙ্গে নেই। দলে আছেন না আছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল, ধরুন জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিনকে
সাসপেন্ড করবেন বা বহিষ্কৃত করবেন সেদিনটা হবে। আমাদের কাছে খবর নিলে আমরা বলবো একে বহিষ্কৃত করা উচিত। আমরা শুনে নিলাম পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় কি বলেছেন, এবং তিনি সরাসরি বলে দিয়েছেন বহিষ্কৃত করা উচিত। তবে দল কি করবে না করবে সেটা অবশ্যই পরের ব্যাপার। তবে আজকে আর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর মানুষ রায় এবং তার ছেলেকে দুর্গাপুর থানার পুলিশ পেশ করতে চলেছে আদালতে। আদালত কি রায় দেবে সেদিকে নজর থাকবে আমাদেরও। আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।